বাড়িতে যতবারই বিরিয়ানি তৈরি করব প্রত্যেকবারই বিরিয়ানির দোকানের মতন চাল থাকবে একদম ঝরঝরে আর মাংসগুলো হবে একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা ফলো করলেই বাড়ির বিরিয়ানির স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব বিরিয়ানির চাল। এখানে আমি আতপ চাল ব্যবহার করছি বিরিয়ানির জন্য। আমি যে চালটা নিয়েছি সেটা লোকাল মার্কেটের দাম 120 টাকা পার কেজি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি যার ওজন 400 গ্রাম। চালটাকে ভালো করে আমাদের 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে এটাকে ভিজিয়ে রাখতে হবে 45 থেকে 50 মিনিট। তারপর জলটাকে ঝরিয়ে আরো 15 মিনিট রেখে তারপর আমরা ভাতটা রান্না করতে পারবো। চালটাকে ভিজিয়ে দিয়ে এবারে আমরা পেঁয়াজের বেরেস্তা ভাজবো। তার জন্য একটা কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাই ফ্লেমে পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে আর হাই ফ্লেমেই ভাজতে হবে। এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম কালার হয়ে আসবে গোল্ডেন ব্রাউন, তখন আমরা ওভেনটাকে অফ করে দিয়ে পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর এটাকে ঠান্ডা করলেই পেঁয়াজগুলো কিন্তু একদম ঝুরঝুরে বেরেস্তা তৈরি হয়ে যাবে। এবারে একটা এই চওড়া মুখের হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি বিরিয়ানি তৈরি করব। আপনারা এরকম চওড়া মুখের হাঁড়ি অথবা চওড়া কোনো সসপ্যান টাইপের জিনিস নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা তৈরি করতে সুবিধা হবে। প্রথমে এই হাঁড়ির মধ্যে নিয়ে নেব মাংস। আমি এখানে চিকেন নিয়েছি 750 গ্রাম, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। মোটামুটি 12-13 পিস চিকেন হয়েছে। আগেই আমি বলেছি যে আমি বিরিয়ানিটা 4 জনের জন্য তৈরি করছি। প্রথমে এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। যখনই আদা রসুনের পেস্ট তৈরি করবেন চিকেন বা মাটনের জন্য, সেক্ষেত্রে আদা রসুনের রেশিওটা মোটামুটি 60-40 রাখতে হবে, মানে 60% আদা আর 40% রসুন। দিয়ে দেব নুন। নুন স্বাদ অনুসারে দিতে হবে। আমি 1 টিস্পুন নুন দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য 1 টিস্পুন। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিরিয়ানির মশলা। মার্কেটে বিভিন্ন কোম্পানির বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়। আর তাছাড়া ছোট পাউচ প্যাকে বিভিন্ন গোটা মশলাও কিনতে পাওয়া যায় বিরিয়ানির, সেটাকেও আপনারা শুকনো কড়াইতে রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে কিছু গোটা গরম মশলা নিয়েছি, সেগুলো অল্প অল্প করে এর মধ্যে দেবো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, 2টো দালচিনি, শাহ জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো, কাবাব চিনি দিয়ে দিচ্ছি 8-10টা, শাহ মরিচ 8-10টা, গোটা গোলমরিচ গোটা 10 আর দিয়ে দেবো 4-5টা ছোট এলাচ। এবারে 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম। অর্ধেকটা পাতিলেবু নিয়ে নিয়েছি, সেই পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি প্রথমেই ভেজে নিয়েছি। সেই পেঁয়াজের বেরেস্তাটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে ক্রিস্পি হয়ে গেছে পেঁয়াজগুলো। সেখান থেকে আমি প্রায় 80% মতো এই সময় অ্যাড করে দেব। বাকি যে 20% থাকবে সেটা আমরা পরে বিরিয়ানিতে অ্যাড করব। এবারে সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেলটা রয়েছে, সেই তেল থেকে 2 হাতা পরিমাণ রিফাইন্ড অয়েল। তারপরে সবকিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে আমাদের রেখে দিতে হবে 8 ঘন্টা। 8 ঘন্টা পর আমরা রান্না শুরু করব। আর দেখতে হবে চিকেনগুলো একটার ওপর একটা না থাকে। বিরিয়ানির হাঁড়ির তলাতে ভালো মতো চিকেনগুলোকে সাজিয়ে দেব, মানে ছড়িয়ে দেব। 8 ঘন্টা পর ফিরে আসছি। এবারে একটা ছোট বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপ মতন দুধ আছে। দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব কেশর 2 পিঞ্চ মতো, দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার 2 টিস্পুন, গোলাপ জল বা রোজ ওয়াটার দিয়ে দেব 1 টিস্পুন, আর মিঠা আতর দিয়ে দেব অল্প পরিমাণে। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে রেখে দেব। কেশরটা কিন্তু দুধের মধ্যে মিশে কেশরের রংটা ছড়িয়ে দেবে। চলে যাব পরের স্টেপে। এবারে ভাত রান্না করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। আমি কিছুটা পরিমাণে মাংসতে অ্যাড করেছিলাম, এবারে এই জলের মধ্যে কিছুটা পরিমাণে অ্যাড করব। দিয়ে দিলাম তেজপাতা, 2টো দালচিনি,
দিয়ে দেব কিছুটা পরিমাণে লবঙ্গ, অল্প পরিমাণে সামরিচ, সাজিরে দিয়ে দিলাম, অল্প পরিমাণে জয়িত্রী দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিলাম, কিছুটা পরিমাণে কাবাব চিনি, গোলমরিচ সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই ভাতের জলের মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে নুন। এখানে একটা বিরিয়ানি বানানোর ছোট্ট টিপস শেয়ার করছি। বিরিয়ানি বানানোর জন্য যখন আমরা ভাতটা করব তখন জলের নুনটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, যাতে জলটা একদম নুনে পোড়া হয়ে যায়, তাহলে এই ভাতটাতে নুনটা ঠিকঠাক মতো হবে। বিরিয়ানিতে আলাদা করে নুন ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি এখানে 4 টেবিল স্পুন নুন দিলাম। এবারে ভালো করে নুনটাকে জলের মধ্যে মিশিয়ে দেব আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরকম যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমরা আরো 3-4 মিনিট হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেব, যাতে এই সমস্ত গরম মশলার ফ্লেভারটা জলের মধ্যে মিশে যায়। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফিরে আসছি। ব্যাস 3-4 মিনিট জলটা ফুটে উঠতে এই জলটার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করব। চালটা কিন্তু 15 মিনিট আগে আমি জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। চালটা সম্পূর্ণ অ্যাড করে দেওয়ার পর হাই ফ্লেমেই এটাকে আমরা ঠিক 5 মিনিট রান্না করব, টকবক করে ফুটিয়ে নেব। ঠিক 5 মিনিট এইভাবে টকবক করে ফুটিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে সোজাসুজি এই কড়াই থেকেই চালগুলোকে তুলে নিয়ে আমরা বিরিয়ানির হাঁড়ির মধ্যে অ্যাড করে দেব। সম্পূর্ণ চালটাকে জল ঝরিয়ে এইভাবে তুলে নিলাম, দিয়ে বিরিয়ানির হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে এটাকে সমানভাবে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। প্রথমেই চালের ওপরে ছড়িয়ে দেব বেঁচে থাকা বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা 20% রেখে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। কেশর মিশ্রিত দুধটাও এর মধ্যে ছড়িয়ে দেব। যে দুধের মধ্যে আমি কেশর, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা আতর সবকিছু মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময়ে আরো 1/2 টিস্পুন বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। তারপরে সবশেষে অ্যাড করে দিচ্ছি ঘি। 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ ভাজার যে তেল, যেটা এর আগেও আমি দিয়েছি, সেটা 1 হাতা ঠিক কিনারা বরাবর দিয়ে দিলাম। ব্যাস এবারে আমরা বিরিয়ানির হাঁড়িটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র‍্যাপ করে দেব এইভাবে। এই অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে যদি হাঁড়ির মুখটা আমরা ঢাকা দিই তাহলে কিন্তু ভেতরের স্টিমটা একদম বাইরে বেরোতে পারে না, সেক্ষেত্রে খুব ভালো দমটা পাওয়া যায়। তবে অ্যালুমিনিয়াম ফয়েল বাড়িতে না থাকলে আপনারা পুরনো পদ্ধতিতে যেরকম আটার ডো তৈরি করে হাঁড়ির মুখের চারপাশে লাগিয়ে তারপরে ঢাকনাটা চেপে বসিয়ে দিতে পারেন, সেইভাবেও কিন্তু দমটা দেওয়া যেতে পারে। এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বিরিয়ানি তৈরির জন্য। তারপরে একটা থালা দিয়ে চাপা দিয়ে তার উপরে ভারী একটা জিনিস চাপা দিয়ে দিতে হবে। আমি এখানে হামনদিস্তা চাপা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িতে শিলনোড়াও চাপা দিতে পারেন। এবারে ওভেনের ওপরে প্রথমে একটা তাওয়া বসিয়ে নিলাম, তার উপরে আমি এই হাঁড়িটা চাপাচ্ছি, কারণ বিরিয়ানি তৈরির জন্য একটুখানি তলা ভারী এরকম ধরনের বাসন ব্যবহার করতে হয়। যেহেতু এটা আমাদের বাড়িরই হাঁড়ি, সেই জন্য তাওয়ার উপরে বসালে কিন্তু সুবিধা হবে। চাটুর ওপরে আমি বসিয়ে নিয়েছি বিরিয়ানির হাঁড়ি। এবার হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে আমরা প্রথমে রান্না হতে দেব। তারপর ফ্লেমটাকে একদম লো করে আরো 40 মিনিট দমে রান্না করতে হবে। 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, ফ্লেমটাকে লোতে করে 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দেব। কিন্তু এখনই আমি বিরিয়ানির হাঁড়িটা মুখটা খুলবো না, আরো 10 মিনিট এটাকে স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব। তারপর আমরা বিরিয়ানির হাঁড়ির মুখটা খুলবো। সারা বাড়ি ভর্তি বিরিয়ানির গন্ধে ম করছে। এবার আমি ধীরে সুস্থে হাঁড়িটা খুলবো। এই যে আমাদের কাচ্চি বিরিয়ানি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখেই বুঝতে পারছেন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর টেস্টটাও আশা করি খুবই ভালো হবে। এবারে চলুন আপনাদের সাথে শেয়ার করি যে এই বিরিয়ানিটার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর চিকেনটা কতটা সফট হয়েছে। এই দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর সাথে সফট ও লম্বাও হয়েছে। সাথে চিকেনটাও কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। সামান্য টাচ করলেই দেখবেন খুলে যাবে। আর বিরিয়ানির যা সুগন্ধ বেরিয়েছে তা আপাতত আমি উপভোগ করছি, তবে আগামী দোল উৎসবে আপনারাও এর স্বাদ ও সুগন্ধ নিতে পারেন। ট্রাই করে দেখতে পারেন এই সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি রেসিপি। আশা করি পরিবারের সকলের অনেক প্রশংসা পাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।